আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেস। এখানে এসএসসি, এসএসসি, স্নাতক সকল শিক্ষাগত পাশে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যারা এখনো আবেদন করেনি দ্রুত আবেদনটি করে নেবেন। সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয়। ধন্যবাদ। আমরা শেষ থেকে শুরু করতে যাচ্ছি। 11 নম্বর পদটিতে বলা হয়েছে এমটি অপারেটর ক্যাজুয়াল, বেতন বিভাগ 3-1 প্রশাসন এবং পদ সংখ্যা রয়েছে 58, বয়স 23 তারিখ 12/মাস 2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন। যারা এখনো আবেদনটি করেনি দ্রুত আবেদনটি করবেন। শুধু ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা যানবাহন চালনায় কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদটিতে বলা হয়েছে ডেস্পার রাইডার, বেতন গ্রেড 11,000 থেকে 26,590 টাকা, বেতন বিভাগ 3-1 প্রশাসন এবং পদ সংখ্যা রয়েছে 2টি, বয়স 23 তারিখ 12/মাস 2024 তারিখে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল বা চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 9 নম্বর পদটিতে বলা হয়েছে জুনিয়র ডেন্টাল জুনিয়র পেইন্টার এবং বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা রয়েছে 2টি, বয়স 32 পর্যন্ত 23 তারিখে আপনার আবেদনটি করতে পারবেন এবং এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আর্টিসান এবং সনদপত্রধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে। 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেটে 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 2 বছর ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে। 8 নম্বর পদটিতে বলা হয়েছে পাম্প অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, পদ সংখ্যা রয়েছে 2টি, 23 তারিখ 12/মাস 2024 তারিখে এই তারিখে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.84 এর মধ্যে, এসএসসি ও এসএসসি পরীক্ষায় প্রত্যেকটি জিপিএ 3.05 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী ক্ষেত্রে সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। এ ও লেভেলের গড়ে পড়ে এবং যে কোনো 5টি বিষয়ে এবং লেভেল গড়ে এবং যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট বা অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এখানে 7 নম্বর পদটিতে বলা হয়েছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। এত তারিখে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.84 এর মধ্যে, এসএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ 3.0 গড়ে 5 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী ক্ষেত্রে সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। এই লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এই লেভেলের গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতমটি থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপ দক্ষতা, কম্পিউটার চালানো পারদর্শী হতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি যা নিয়োগ পরীক্ষাতে উল্লেখযোগ্য নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এখানে 6 নম্বর পদটিতে বলা হয়েছে ম্যাটেরিয়াল ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, পদ সংখ্যা রয়েছে 12টি, 32 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.84 এর মধ্যে, এসএসসি বা ওএসএসসি পরীক্ষা প্রত্যেকটি কমপক্ষে জিপিএ 3.05 এর ক্ষেত্রে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী ক্ষেত্রে সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে এবং ও লেভেলের গড়ে যে কোনো 5টি বিষয়ে
লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ডি থাকতে হবে, কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে, বিদেশি প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি অথবা কোনো ডিগ্রি নিয়োগ বিষয়গত উল্লেখযোগ্য নেই সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যু সমমান সার্টিফিকেট সম্ভাবনা করে এবং সংক্রান্ত কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এখানে 5 নম্বর পদটিতে বলা হয়েছে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং। এখানে বেতনের স্কেল বলা হয়েছে 15,900 থেকে 38,400। এখানে পদ সংখ্যা রয়েছে 4টি, বয়স 32 বছর পর্যন্ত। কোনো স্বীকৃতি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, এসএসসি বা এইচএসসি অথবা সমমান পরীক্ষা ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে 3.0 অথবা ডিপ্লোমার ক্ষেত্রে 2.84 এর মধ্যে থাকতে হবে। স্নাতক ডিগ্রি ক্ষেত্রে সিজিপি কমপক্ষে 3.84 এর মধ্যে থাকতে এবং ও লেভেলে গড়ের যে কোনো 5টি বিষয়ে এ লেভেলে গড়ের যে কোনো 2টি বিষয়ে সি থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষার ডিগ্রি এবং কোনো স্বীকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য নেই এবং সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে। জিইডি এখানে গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর পদটিতে বলা হয়েছে সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল 15,900 থেকে 38,400। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি, বয়স 32 বছর পর্যন্ত। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিও ওয়াইফাই এবং সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মেডিও ওয়াইফাই এবং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এখানে 3 নম্বর পদটিতে বলা হয়েছে জুনিয়র অফিসার লাইসেন্স এবং ট্রেনিং কোঅর্ডিনেটর। এখানে বেতন স্কেল 22,500 থেকে 54,290 এবং পদ সংখ্যা রয়েছে একটি, বয়স 32 বছর পর্যন্ত। যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, এসএসসি বা এইচএসসি পরীক্ষা প্রত্যেকটি কমপক্ষে জিপিএ 3.0 এর মধ্যে এবং স্নাতক জিপিএ 3.04 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গ্রেডের 5টি বিষয়ে এ লেভেলের গড়ের যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। মাইক্রোসফট এবং অফিস এবং কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা এবং বাংলা ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষার ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য নেই সেই সব ক্ষেত্রে এই দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান জিইডি গ্রহণযোগ্য নয়। 2 নম্বর পদটিতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং বেতন স্কেল 22,500 থেকে 54,290 টাকা। পদ সংখ্যা রয়েছে 2টি। এত তারিখে থেকে আপনার ভর্তিগত আবেদনটি করতে পারেন। শিক্ষাগত এগুলো আপনারা দেখে নেবেন। আমি একটু ভিডিওটি লং হওয়ার কারণে এগুলো বলতে যাচ্ছি না, আপনারা একটু দেখে আবেদনটি করে নেবেন। 1 নম্বর পদটিতে বলা হয়েছে অ্যাসি ম্যানেজার অপারেশন জিএসই। এখানে বেতন স্কেল 26,500 থেকে 57,950 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 12টি। এখানে বয়স এত তারিখে ঊর্ধ্ব ভর্তি পর্যন্ত আবেদনটি করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিসিএসসি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল এবং প্রোডাকশন মেকাট্রনিক্স এবং ডিগ্রি হতে হবে এবং এসএসসি পরীক্ষায় ফলাফলে প্রত্যেকটি কমপক্ষে জিপিএ 4.5 এর 5 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রি সিজিপিএ 3.6 এর 4 এর মধ্যে থাকতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3.04 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলের গড়ে যে কোনো 5টি বিষয়, এ লেভেলের গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম বি থাকতে হবে। কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থাকলে আপনারা যেগুলো একটু আগে বললাম এগুলো সেই রকম দেওয়া রয়েছে। আপনার এখন আবেদন নিয়ে আমরা কথা বলবো। এখানে বলা হয়েছে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, যারা আবেদন করেনি তারা দ্রুত আবেদনটি করে নেবেন। এখানে সকল পদের বয়সসীমা 23/12/2024 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এবং এখানে বলা হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সংশোধন যদি থাকে তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ওয়েবসাইটের ভিতরে আপনার প্রকাশ করা হবে এবং বিমান কর্তৃক বাংলাদেশের হ্রাস এবং বৃদ্ধি পদের নাম সংশোধন, পরিবর্তন এবং পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল হওয়া করার অধিকার সংরক্ষণ করে। ঠিক আছে, এখানে অনলাইনে আবেদন পূরণের সংক্রান্ত নিয়মগুলি দেওয়া রয়েছে। এখানে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক যারা এই ওয়েবসাইটের ভিতর আবেদনটি করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ 23/12/2024 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদন পূরণের শেষ সময় 1 জানুয়ারি 1 মাস 2024 অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন বিকাল 5টা পর্যন্ত। আপনারা এই যে ইউজার আইডি এবং ছবি আপলোড করার জন্য শর্তাবলী দেওয়া আছে এবং দ্বিতীয় এসএমএস এর মাধ্যমে আপনারা টাকা পেইড করে আবেদনটি করতে হবে এবং আবেদনটি সম্পন্ন করে নেবেন নিজ দায়িত্বে। ধন্যবাদ।